কোরআন কারীমের 13 নম্বর পারার সূরা ইউসুফ থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছে। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। সহজ সরল ভাষায় এই আয়াতের ভাব অর্থ হলো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে সে ভালো মানুষ। আল্লাহ তাআলা তার সওয়াব নষ্ট করেন না। যে যার মধ্যে তাকওয়া আছে, সবর আছে, আল্লাহর দৃষ্টিতে সে ভালো মানুষ, সে মুহসিন। আল্লাহ তাআলা তাকে যথাযথ সওয়াব, আজর, তার আমলের, ইমানের সব মেহনতের বিনিময়ে আল্লাহ তাআলা দান করেন। তাকওয়া এবং সবর, তাকওয়া এবং সবর। এই আওয়াজটা কিসের? অন্যদিকে বাইরের কোথাও আওয়াজ না? ও আচ্ছা। দুইটা কথা, তাকওয়া এবং সবর। কোরআন মাজিদে অনেক আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে, মুমিনদেরকে বলেছেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো। অনেক আয়াতে আমাদেরকে আল্লাহ বলেছেন সবর করো। তো তাকওয়া কাকে বলে, সবর কাকে বলে, এটা জানা দরকার না? আমরা জানি, আলহামদুলিল্লাহ সবাই জানা আছে। তাকওয়া অর্থ হলো আল্লাহকে ভয় করা, সবর অর্থ হলো ধৈর্য ধরা। এটুকু তো আমরা সবাই আল্লাহর রহমতে বুঝি, তা না? আল্লাহকে ভয় করার অর্থ কি? মানে ভয় করার পর একটা কাজ আছে, তাইলে তাকওয়া হবে। যে আল্লাহ আমার খালেক, আমার মালিক, আল্লাহর নেয়ামতে আমি ডুবে আছি 24 ঘন্টা। আল্লাহর সামনে আমাকে হাজির হতে হবে, আল্লাহকে মুখ দেখাতে হবে নাকি? আল্লাহর নাফরমানি করে আল্লাহর সামনে মুখ দেখাবো কিভাবে? আল্লাহ আমার খালেক, আমার মালিক, আমার রব, আল্লাহ রহমান রহিম, আল্লাহ রাজ্জাক, আল্লাহর সকল নেয়ামতের মধ্যে আমি ডুবে আছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত যদি তুমি গণা শুরু করো, তো গণে শেষ করতে পারবা? গণে শেষ করতে পারবো না কখনো। এক ব্যক্তির প্রতি আল্লাহর যত নেয়ামত আছে, দুনিয়ার সকলে মিলে যদি গণতে থাকে, গণে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ, তো আল্লাহর নেয়ামতের মধ্যে আমি ডুবে আছি। আল্লাহর নেয়ামত ভোগ করে, আল্লাহর নাফরমানি করে আল্লাহকে চেহারা দেখাতে পারবো? এই অনুভূতিটা অন্তরে জাগ্রত করতে হবে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক। আল্লাহর নেয়ামতে আমার দিন রাত কাটছে। আমি আল্লাহর দরবারে হাজির হব, কিভাবে আল্লাহকে চেহারা দেখাবো, কিভাবে হিসাব দেব? এই অনুভূতি অন্তরে জাগ্রত রেখে আল্লাহ যা হুকুম করেছেন তা করা, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন সেসব কাজ থেকে বেঁচে থাকা, বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া শব্দের মূল অক্ষর যেটা, ওয়াও, কাফ, ইয়া। আরবি 29 অক্ষর আমরা জানি না? ওয়াও, কাফ, ইয়া, এই 3টা অক্ষর হলো তাকওয়ার মূল অক্ষর। ওয়াও, কাফ, ইয়া। এই যে মূল অক্ষর 3টা, এই 3 অক্ষরের অর্থই হলো বেঁচে থাকা। কি? বেঁচে থাকা। বেঁচে থাকা মানে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবে কখন? যদি
আল্লাহর রহমতের কথা, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ হয়, স্মরণ রাখে, এবং আমার উপর আল্লাহর কুদরত আছে, আল্লাহ আমার সব কিছু জানেন, আমার পুরা জিন্দেগি সব কিছু আমার আল্লাহর সামনে, আমার দিলের কথাগুলো আল্লাহ তারা কি করেন জানেন। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমরা তোমাদের মনে যা আছে ওটা যদি প্রকাশ করে দাও বা লুকিয়ে রাখো, আল্লাহ সব জানে, আল্লাহ হিসাব নেবেন এগুলো। শুধু আমলের হিসাব না, দিলে যা পরিকল্পনা করে ওগুলোরও আল্লাহ হিসাব নেবেন। তো আল্লাহ যদি হিসাব নেওয়ার মতো হিসাব নেন, আমাদের কারো রক্ষা আছে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি সহজ হিসাব নেন। হিসাব তো আপনি নেবেন, তবে সহজ হিসাব। যদি আপনি হিসাব নেওয়ার মতো হিসাব নেন, তাহলে আমাদের কারো রক্ষা নেই, বাঁচবো না, আমরা মুক্তি পাবো না, নাজাত পাবো না। আপনি একবারই সহজ থেকে সহজ হিসাব নিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো আমার যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এই কথা স্মরণ করো, এই কথা স্মরণ করে আল্লাহর নাফরমানি থেকে বাঁচো, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহ যা নিষেধ করেছেন ওটা থেকে দূরে থাকো। এটার নামে তাকওয়া, এবং এই তাকওয়ার পুরস্কার হলো আল্লাহর কাছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত হলো এই তাকওয়ার পুরস্কার। তো সংক্ষেপে তাকওয়ার অর্থ এটাই, আল্লাহর ভয়ে, আল্লাহর রহমত এবং নিয়ামতকে স্মরণ করে আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, এবং আল্লাহ যা হুকুম করেছেন তা করা। এটাকে কি বলে? আর তাকওয়ার পুরস্কার জান্নাত আখিরাতে। দুনিয়াতেও তাকওয়ার অনেক পুরস্কার, কোরআন মাজিদের অনেক আয়াতে দুনিয়াতে তাকওয়ার জন্য আল্লাহ তাআলা কি কি পুরস্কার দেবেন সেগুলো বলেছেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, একটা পুরস্কার। যে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে কখনো আটকায় রাখবেন না। যত কঠিন পরিস্থিতির সে সম্মুখীন হয়, যত বড় মুসিবত আসুক, যত পেরেশানি আসুক, আল্লাহ তার বের হওয়ার কোনো না কোনো রাস্তা পয়দা করে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তার চিন্তাতেও আসবে না, কল্পনাও আসবে না, এমন মাধ্যমে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন। অনেক আয়াতে কোরআন মধ্যে 1:28 নম্বর পারার সূরা তালাকের মধ্যেই তাকওয়ার অনেক ফায়দার কথা, দুনিয়ার নগদ ফায়দার কথা আল্লাহ তাআলা বলেছেন। আর আখিরাতে এক কথায় জান্নাত। কি জান্নাত? ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তু'আদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। হাসর ময়দানে এক পর্যায়ে জান্নাতকে কাছে নিয়ে আসা হবে। কাদের জন্য? মুত্তাকিদের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য জান্নাতকে কাছে নিয়ে আসা হবে। এবং
ইশারা করে দেখানো হবে, এই দেখো জান্নাত, এই যে জান্নাত, হাদা মা তুআদুন। দুনিয়াতে তোমাদেরকে এই জান্নাতের ওয়াদা করা হতো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলরা ওয়াদা করেছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসরা ওয়াদা করেছেন যে যে তাকওয়া অবলম্বন করবে তার জন্য জান্নাত, যে তাকওয়া অবলম্বন করবে তার জন্য কি? জান্নাত। যদি জান্নাত চাও তাহলে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, গুনাহ থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, কবিরা গুনাহ ছাড়ো, ফরজ ওয়াজিব আদায় করো, নামাজ পড়ো, পর্দা করো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, ভেজাল ছাড়ো, দুর্নীতি ছাড়ো, বিজাতি অমুসলিম যত অমুসলিম তাদের সব সভ্যতা ছাড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অবলম্বন করো, তাহলে জান্নাত পাবে। এই ওয়াদা করা হয় কি হয় না? হাসর ময়দানে বলে এইটা সে জান্নাত যে জান্নাতের তোমাদের সঙ্গে ওয়াদা হয়েছিল। তোমাদেরকে যে দুনিয়া বলা হতো যে মুত্তাকিদের ঠিকানা জান্নাত, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, মুত্তাকিদের ঠিকানা জান্নাত, এটা সেই জান্নাত। কারা মুত্তাকি? কারা মুত্তাকি? মান খাশিয়ার রহমান বিল গায়ব, রহমানকে যারা ভয় করে, রহমান ও রহিমের রহমত এবং নেয়ামতে আমি ডুবা, সেই রহমতের নাফরমানি করব। রহমানকে শ্রদ্ধা করে, রহমানের নেয়ামতের কথা স্মরণ করে গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়াজা বিকলবিন মুনীব, সেজন্য তার কলব, তার দিল আল্লাহ অভিমুখী। নামাজে যেরকম তার চেহারা আল্লাহ বাইতুল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে ফিরে থাকে এবং তার দিল আল্লাহর দরবারে হাজির থাকে, ঠিক তার 24 ঘন্টা জিন্দেগির মধ্যে তার দিলটা কার দিকে? আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আমার সালাত, আমার ইবাদত, বন্দেগী, কুরবানি, সকল ইবাদত, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুত্তাকির দিল হয় আল্লাহ অভিমুখী। মুত্তাকির দিলে আল্লাহর ভয় থাকে এবং তার দিল আল্লাহর দিকে থাকে। কখন নামাজের আযান হবে, মসজিদে যাবে, জামাতের সাথে নামাজ আদায় করবে। মসজিদ থেকে বের হলো দুনিয়ার কাজে, মুমিনের দুনিয়ার কাজও কার জন্য হয়? আল্লাহর জন্যে হয়। বা দিনের কাজে, দিনের কাজ তো আল্লাহর জন্যে হবে। বের হয়েছে কিন্তু তার দিলটা মসজিদের সাথে আটকা। ওয়াকালবুহু ওয়ারাজুলুন খারাজা মিনাল মসজিদি ওয়াকালবুহু মুআল্লাকুম বিহি। মসজিদ থেকে বের হয়েছে কিন্তু তার দিল মসজিদের সাথে আটকা। আবার কখন আযান হবে মসজিদে হাজির হবে, কারণ নামাজ ছাড়া কোনো শান্তি নেই। মুমিনের নামাজ ছাড়া কোনো কি নাই? শান্তি নেই। বিকলবিন মুনীব, আল্লাহর দিকে ফিরা দিল। এজন্য আল্লাহর পক্ষ থেকে যে ডাকে আসো সে ডাকে সাড়া দেয়। আজকের মাহফিলে যে আমরা এসেছি, আমাদেরকে এই মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে কার পক্ষ থেকে? মূলত আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে যে আল্লাহর দ্বীনের কথা শুনে যাও, আল্লাহর শরীয়তের কথা শুনে যাও, যে ইসলামের নেয়ামত আল্লাহ তোমাদেরকে দান করেছেন, যে ইসলামের বরকতে তোমরা মুসলিম, সেই মুসলিমের ইসলামী জিন্দেগি কেমন এটা শুনে যাও। মুসলিমের ইসলামী জিন্দেগি শুনে যাও। মুসলিমের ইসলামী জিন্দেগি হলো সুন্নতের জিন্দেগি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগির মধ্যে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য পুরা নমুনা বিদ্যমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। কিয়ামত পর্যন্ত সকল শ্রেণীর মানুষ, সকল ভাষার মানুষ, সকল গোত্রের মানুষ, সকল দেশের মানুষ, যত পরিস্থিতি, যত হালাতে আসুক না কেন,
সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নির্ভুল এবং উত্তম আদর্শ রয়েছে। সেই উসওয়াতুন হাসানা, ওটাকে আমরা এক কথা বলি রাসূলুল্লাহর সুন্নাত। রাসূলুল্লাহর সুন্নাত মানে মসজিদে ডান পা দিয়ে ঢোকা আর বাম পা দিয়ে বেরোয়া, শুধু এই সুন্নাত না, এটাও সুন্নাত, এটাও সুন্নাতের গুরুত্বপূর্ণ অংশ। পুরো জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নববর্ষের ব্যাপারে রাসূলুল্লাহর সুন্নাত আছে না? নববর্ষের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। কি সুন্নাত জানেন? সুবহানাল্লাহ। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে শুনেন সেটা। আলী রাদিয়াল্লাহু তাআলার নাম জানি আমরা? কে না জানবে? কোন মুসলমান না জানবে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে চার মহান ব্যক্তি খেলাফতে রাশেদার দায়িত্ব পালন করেছেন, চতুর্থ ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি খলিফায়ে রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের হানাফি মাযহাবের ইমামের নাম জানেন তো? আবু হানিফা রাহমাতুল্লাহ। আবু হানিফার আব্বার নাম সাবিত। আবু হানিফার আব্বার নাম কি? সাবিত। সাবিতের জন্ম হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে ছিলেন জিন্দেগির শেষ কয়েক বছর। আবু হানিফা রাহমাতুল্লাহর আব্বা বরং দাদা থেকে কুফা বাসিন্দা, ওনার ইরাকের কুফায়। যখন সাবিতের আব্বার ঘরে আবু হানিফার আব্বা সাবিতের জন্ম হলো, তখন সাবিতকে কোলে করে নিয়ে গেছেন, সাবিতের আব্বা কোলে করে নিয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে দিয়েছেন, বরকতের দোয়া করেছেন, আল্লাহ এই ছেলেটার মধ্যে এবং তার খানদানের মধ্যে বরকত দান করেন। শাফি মাযহাবের বহুত বড় একজন আলেম, কিতাবুল আসকার ইমাম নববীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল ফুতুহাতুর রব্বানিয়া। ওই কিতাবে উনি লিখেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার এই দোয়া আল্লাহ তাআলা অক্ষর অক্ষরে কবুল করেছেন। আল্লাহ তাআলা এই সাবিতের ঘরেই আবু হানিফা নোমান বিন সাবিত, নোমান নামে এই আবু হানিফা দান করেছেন সাবিতের ঘরে। যে আবু হানিফার মধ্যে এক আবু হানিফার মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়ে দিয়েছেন যে বরকতের কোনো শেষ নেই। এই সাবিতের আব্বা আবু হানিফার দাদা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাদা, উনি একবার হাদিয়া নিয়ে গেছেন। এক ঘটনা তো শুনলাম, আবু হানিফার আব্বাকে নিয়ে গেছেন একবার যখন দুনিয়াতে আসছে, তখন এই যে লোক যা সাবেতের বাপ, ওনারে আরেক ঘটনা, উনি একদিন কিছু হাদিয়া নিয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, এই হাদিয়া কি, কি জন্য তুমি আনলা, কি কি উপলক্ষে, কি মকসাদ হাদিয়া, কি উদ্দেশ্য? উনি উত্তর দিলেন, আচ্ছা এটা আবার বুঝতে হবে, এনারা এসেছেন ফারেস থেকে, মানে ইরান এর এলাকায় ছিল আবু হানিফা রাহমাতুল্লাহর পূর্বপুরুষরা। তো সেখানে ওই সমাজের সংস্কৃতি হলো আপনার নববর্ষ পালন করা, নওরোজ বলে, ফার্সিতে কি বলে? নওরোজ পালন করে, নববর্ষ পালন করে তারা তাদের ধর্ম হিসাবে। তো উনি নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন, ওনাদের খানদান। তো সেই আগের তালে তালে মানুষ ইসলামে আসলে ইসলামের সব শিক্ষা তো আর একসাথে শিখে ফেলে না, ধীরে ধীরে শিখে। তো আগের তালে তালে নববর্ষ পালন করতে হবে, তো এই দিন বুজুর্গের কাছে হাদিয়া নিয়ে যায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে হাদিয়া নিয়ে গেছে, বললেন এটা কি? ওনারা তো ধরে ফেলেন, কি ঘটনা, কি জন্য আল্লাহ, তুমি কি উদ্দেশ্যে? বললেন যে এটা নওরোজের হাদিয়া, নববর্ষের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর এই দাদা বড় ইহসান আমাদের উপরে, এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল ইসলামের বড় একটা শিক্ষা অনেক সুন্দর এবং সহজ ভাষায় আলী রাদিয়াল্লাহু তাআলার জবান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।
উনি বলেছেন নওরোজনা কুল্লা ইয়াউম, নওরোজনা কুল্লা ইয়াউম। আরে তুমি জানো না, আমরা তো মুসলমান, আমরা তো মুসলিম, আমরা তো অমুসলিমের কোনো দল নয়, নাউযুবিল্লাহ। আমরা তো মুসলিম। মুসলমানদের নববর্ষ প্রতিদিন, নওরোজনা কুল্লা ইয়াউম, মুসলমানদের নববর্ষ প্রতিদিন। বছরে একবার পালন হয় না, এটা এটা প্রতিদিন, প্রতিদিন। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। 19 নম্বর পারায় সূরা ফুরকান পড়েন। وهو الذي جعل الليل والنهار, আল্লাহ রাব্বুল আলামিন দিন রাতকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে একটার পর একটা আসতে থাকে। খিলফাতান, রাত গেল দিন আসলো। দিনের মধ্যে আবার প্রথমে সুবহে সাদেক, ফজরের নামাজের সময়টা 6 ঘন্টার মতো সময় নাকি। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত একটা পর্ব, সূর্য উঠলো ইশরাক একটা পর্ব, চাষ আরেকটা পর্ব, এরপরে চাষের পরে আবার একবারই ঠিক দুপুর সূর্য ঢলবে, জোহর শুরু হবে, আসর পর্যন্ত একটা পর্ব, আসর থেকে মাগরিব আরেকটা পর্ব, মাগরিব থেকে এশা আরেকটা পর্ব, এশার পরে রাতের বিভিন্ন স্তর, শেষ রাত যেটা তাহাজ্জুদের সময় নাকি। আল্লাহ তাআলা সময়কে এক এক অবস্থায় রেখে দিয়েছেন, রাখেন না। বড় দুটা ভাগ, প্রথমে দিন রাত, এটা 24 ঘন্টা। এমনি তো শীতকাল গরমকাল কয়েকটা মৌসুম আছে না, কখনো দিন লম্বা কখনো রাত লম্বা। তারপরে ভাগটা দেখেন, দিন আর রাতের মধ্যে কতগুলো স্তর রেখেছেন আল্লাহ তাআলা, কতগুলো ভাগ রেখেছেন। কেন এই পরিবর্তন? এই পরিবর্তনটা কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। প্রতিটি পরিবর্তনে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর কোনো না কোনো ইবাদত বন্দেগী করো। রাত শেষ হলো, সুবহে সাদেক হয়েছে, দেখো আল্লাহর দাঈ আল্লাহর পক্ষ থেকে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহর দাঈ, মুয়াজ্জিন কে? আল্লাহর দাঈ, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সালাত ঘুম থেকে ভালো, সালাত ঘুম থেকে ভালো। ল্যাপ সরাও, কম্বল সরাও, উঠো উঠো, নামাজ আদায় করো। প্রথম জিকির সালাত, ফজরের নামাজ। আর যদি আরেকটা আগে উঠতে পারেন, তাহাজ্জুদ থেকে শুরু হবে, তাহাজ্জুদ থেকে শুরু হবে। রাত্রে ঘুম ভাঙলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব আপনাদের জানেন, সব জানে না? সহজ সহজ জিকির, এই জিকিরগুলো করো। এরপরে দোয়া করো আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করে দেন, যতজন কবরে চলে গেছে তা দোয়া করতে থাকো। তুমি দোয়া করবা, উস্তুজিবাত, দোয়া করবা, দোয়া কবুল হয়ে যাবে। এরপরে যদি আরেকটু সাহস করো, উঠতে পারো, ওযু করো, ওযু করে নামাজ পড়ো, কবিলাস সালাত, তোমার নামাজ কবুল হয়ে যাবে। এই যে আমাদের রাত, সুবহে সাদেক হলো, মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, যাও মসজিদে। দেরি হয়ে গেছে, মসজিদে জামাত পাচ্ছ না, তাড়াতাড়ি উঠো, ওযু করে নিজের ঘরেও ফরজ আদায় করো, অন্যদেরকে জাগাও, উঠো। দিন শুরু হলো। হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা, প্রত্যেকেই যখন সকাল করছে, তার সকাল মানে তার জিন্দেগির একটা পর্ব আবার শুরু হচ্ছে নতুন করে। কুল্লু মরিইম মুসাববিহুন, প্রতি সকালে মানুষ নিজের একটা যাত্রা শুরু করছে। এখন এটা চিন্তা করে দেখো, কে নিজেকে মুক্তির পথে নিচ্ছ, মুক্তির পথে কার যাত্রা শুরু আর ধ্বংসের পথে কার যাত্রা শুরু, এটা চিন্তা করো আগে, দিনের শুরুতেই চিন্তা করো। এই যে ফজর পড়লা, এর মানে তুমি মুক্তির পথে যাচ্ছ, শান্তির পথে যাচ্ছ,
اللهم إني أسألك خير هذا أصبحنا وأصبح الملك لله رب العالمين اللهم إني أسألك خير هذا اليوم فتحه ونصره ونوره وبركته وهداه وأعوذ بك من شر ما فيه وشر ما بعده তো আল্লাহ তাআলা বলছেন তোমার দিন রাত এই যে আমি বিভিন্ন পর্বে বিভিন্ন স্তরে দিন রাতকে ভাগ করে দিয়েছি এটা হলো এগুলো তুমি তোমার জাগতিক কাজকাম করো তাও আল্লাহকে স্মরণ রেখে করো আর আল্লাহর ইবাদত বন্দেগী করো জিকির করো শুকর করো এটার জন্য এমনভাবে তোমার জিন্দেগি তুমি সাজাও যাতে তোমার পুরো জিন্দেগিটাই জিকির হয় হয়তো সরাসরি জিকির হবে আর নয় জিকিরের সব তাতে হবে দোকানে যাচ্ছ দোকান খুলছ কার জন্য আল্লাহ তাআলা কামাই রোজগার করাকে ফরজ করেছেন বাচ্চাদের সংসারের হক আদায় করা ফরজ করেছেন সেই হক আদায় করার জন্য আমি হালাল কামাইয়ের জন্য দোকানে যাচ্ছি আপনার এই দোকানে যাওয়াটা সওয়াবের কাজ হবে কি হবে না নেক আমল হবে কি হবে না এটা এক ধরনের জিকির হবে কি হবে না হবে তো সকাল তো হয়েছে এই জন্য তুমি যাও দোকানে ফজরের নামাজ পড়ো কিছু জিকির করো তেলাওয়াত করো গাছ করো গাছের তরতির থাকলে তালিমে বসো মুশাওয়ারা বসো আবার যাও দোকানে যাও দুনিয়া কামাই করো দুনিয়া তোমার মুমিনের দুনিয়া আখিরাতের জন্য আবার জোহরের আজান হয়েছে জোহরের দিকে আসো তা আমাদের 24 ঘন্টা জিন্দেগি বছরের 365 দিনের প্রতিদিন প্রতি মাস প্রতি সপ্তাহ প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আল্লাহর আমলের মধ্যে কাটবে ঈমান এবং আমলের মধ্যে কি কাটবে দুনিয়ার জাগতিক কাজ করি তাও আল্লাহর জন্য আর সরাসরি ইবাদত করি তাও কার জন্য আল্লাহর জন্য আমাদের নববর্ষ শুধু একদিন নওরোজনা কুল্লা যাবে আমাদের নববর্ষ প্রতিদিন নববর্ষকে কেন্দ্র করে পুরো এক বছর গাফেল হয়ে থাকবে আর হঠাৎ একবার জিন্দা হবে এটা কেমন কথা বছরে মানুষ নিজের জিন্দেগির হিসাব বছরে একবার নেয় যদি শুকরের জন্য আনন্দ করতে চাও আর আল্লাহ শুকর আদায় করবে না আমাদের সেটা বছরে একদিন নিজের আমলের হিসাব নেবা হিসাব বছরে একদিন হিসাব তো প্রতিদিন নিতে হবে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু প্রতিদিন শুকরও প্রতিদিন সবরও প্রতিদিন নেক আমলও প্রতিদিন আনন্দ ফুর্তি মুমিনের আনন্দ ফুর্তি কি সামাজিক আনন্দ ফুর্তি হয় নাকি যেটাই করবে সে আল্লাহর জন্য হবে আল্লাহর হুকুম মোতাবেক হবে তো নববর্ষ এটা ইসলামে আছে মুহররম মাস হিজরি মাস চন্দ্র মাস প্রথম মাস কোনটা মুহররম মুহররমের প্রথম দিন এটা নববর্ষ কিনা হ্যাঁ আমাদের নববর্ষ কিভাবে পালন হয় ফজরের নামাজের মাধ্যমে পালন হয় তেলাওয়াত জিকির দোয়া নেক আমল এরপরে জোহর আসর ওইভাবেই নববর্ষ পালন হয় নববর্ষের দোয়া আছে যেটা আমরা প্রতি মাসে পড়ি সেটা নববর্ষের দোয়া মুহররমের চাঁদ দেখলে দোয়া করবো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ আল্লাহ মুহররমের হেলাল এটা নববর্ষের হেলাল আল্লাহ এই বছরটা আমাদের জন্য যেন হেদায়েতের বছর হয় বরকতপূর্ণ বছর হয় এই মাসটা যেন আমাদের জন্য বরকতের মাস হয় হেদায়েতের মাস হয় এই দোয়ার মাধ্যমে আমাদের নববর্ষ শুরু হয় সূর্য আল্লাহর সৃষ্টি সূর্যের হিসাব সেটাও সূর্য কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি সৌর হিসাবের সাথে আমাদের অনেক কিছু যুক্ত না খেয়াল করেন আমরা নামাজ রোজা রাখি আমরা রমজান মাসে রমজানের চাঁদ দেখার পর থেকে রোজা শুরু হয় কিন্তু সেহরি শেষ করি কখন সবুজ চাঁদ দেখার আগ মুহূর্ত পর্যন্ত সেহরি তাই না ইফতার করি কখন সূর্য ডুবলে না তো সেহরির সময় ইফতারের সময় এটা কিসের সাথে সম্পৃক্ত সূর্যের সাথে সম্পৃক্ত ফজর জোহর আসর মাগরিব এশা এই নামাজের সময়গুলো কিসের সাথে সম্পৃক্ত সূর্যের সাথে সম্পৃক্ত আর আমাদের 12 মাস মুহররম থেকে নিয়ে জুলহাজ পর্যন্ত এগুলো কিসের সাথে সম্পৃক্ত চাঁদের সাথে সম্পৃক্ত চাঁদও আল্লাহর সৃষ্টি সূর্যও কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি চাঁদের হিসাব সূর্যের হিসাব সব কার দেওয়া আল্লাহর দেওয়া কোন হিসাব কিভাবে ব্যবহার করবেন সেটা শরীয়তের মাসালা আছে শরীয়তের কি আছে মাসালা আছে
তো সৌরবর্ষের যে 12 মাস সেটা খুব কার, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। সূর্য আল্লাহর সৃষ্টি। তো সৌরবর্ষের হিসাব যে করো, সৌরবর্ষের হিসাব দাতা রব্বুল আলামিনকে স্মরণ করো, রব্বুল আলামিনকে স্মরণ করো। সৌরবর্ষের 12 মাস হিসাব করবা, আর সূর্যের খালেক আর মালিককে ভুলে যাবে, তার বিধানকে ভুলে যাবে। সেই খালেক ও মালিকের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সুন্নাহকে ভুলে যাবে। অন্য সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করবে। রাসূলুল্লাহর সুন্নাহ যেটা সবচেয়ে বড় তাহদীদ মুসলিম উম্মাহ, সেটাকে ভুলে যাবে। এটা ঈমানদারের কাজ হতে পারে না, মুসলিম উম্মতের কাজ হতে পারে না। মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। বেশি বেশি যে তওবা করে, শরীয়ত মোতাবেক চলে, গুনাহ থেকে বেঁচে থাকে, কিন্তু গুনাহ হয়ে যায়, মানুষ দুর্বল, গুনাহ হয়ে যায়। গুনাহ হয়ে গেলে বসে থাকে না, করতেই থাকে না। গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটা গুনাহের জন্য 100 বার তওবা করে, 100 বার ইস্তিগফার করে। আওয়াব, এরা হলো মুত্তাকি। এদেরকে হাসর ময়দানে বলা হবে উদখুলুহা বিসালাম। এই যে জান্নাত, যাও জান্নাতে চলে যাও, নিশ্চিন্তে, নিশ্চিন্তে জান্নাতে চলে যাও, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এখান থেকে কেউ তোমাদেরকে বের করবে না, সব সময় জান্নাতে ঢুকবে, এখান থেকে আর বের হওয়ার কাজ নেই। আর ওখানে আল্লাহর কাছে চাইতে থাকো, যা চাবে তাই পাবে। তোমার চাওয়ার শেষ হতে আল্লাহর দেওয়ার কোনো কি নেই, শেষ নেই। এটার নাম ভাই তাকওয়া। তাকওয়া করতে হলে সবর ছাড়া সম্ভব? শয়তানে ধোঁকা দিলে যদি আমি কাত হয়ে যাই, তাহলে আর তাকওয়া হবে? সবর, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে নেক আমলগুলো করতে হবে। ধৈর্য ধরে গুনাহ থেকে বাঁচতে হবে। ধৈর্য ধরে হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, মজবুত থাকতে হবে। মুসিবত আসলে হায় হতাশ করা যাবে না, আল্লাহর দিকে রুজু করতে হবে। ইন্না লিল্লাহ বলে আল্লাহর কাছেই এই মুসিবত থেকে উদ্ধার করার জন্য দোয়া করতে হবে। এইভাবে যে তাকওয়া এবং সবরের জিন্দেগি অবলম্বন করবে, আল্লাহ বলেন সে মুহসিন, সে ইহসানওয়ালা, সে ভালো মানুষ। আমি তার প্রতিদান, তার সওয়াব দিতেই থাকবো, বিনা হিসাবে দিতে থাকবো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তাকওয়ার প্রথম কথা কি জানেননি? তাকওয়ার সবচেয়ে বড় ফরজ, তাকওয়ার জিন্দেগি যদি আমি চাই, তাকওয়ার সবচেয়ে বড় ফরজ ঈমান। তাকওয়ার সবচেয়ে বড়, তাকওয়ার জিন্দেগির সবচেয়ে বড় ফরজ কি? ঈমান। ঈমান হেফাজত করতে হবে, নিজের ঈমান হেফাজত করতে হবে, অন্য সবাই ঈমানের হেফাজতের জন্য মেহনত করতে হবে, নাকি? সেটার জন্য নিশ্চয়ই কিছু হেদায়েত আগের হোক ওলামায়ে কেরাম আপনাদেরকে দিয়েছেন। সেই হেদায়েত মোতাবেক আমরা নিজেদের ঈমান হেফাজতের মেহনত কি করব। তবলিগে 10 দিন লাগান, চিল্লা লাগান, ওটাও ঈমানের একটা মেহনত। কিন্তু শুধু ওই মেহনতটা ঈমান হেফাজতের মেহনত হিসাবে যথেষ্ট না, আরও মেহনত আছে, ওটাও করবেন। আরও মেহনত করতে হবে, যেটার জন্য এখানের ওলামায়ে কেরাম, মাদ্রাসাগুলো আছে, তাদের হেদায়েত নিয়ে, রাহনুমাই নিয়ে, আমরা রাহবরি নিয়ে সেই মেহনত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।